আমাকে এখানে এসে বললো যে পাট দিয়ে আমরা চা বানাচ্ছি। আমি বললাম দেখি একটু খেয়ে। তারপরে যিনি বানিয়েছেন উনি আমার সাথে দেখা করলেন। আমি বললাম আপনি খান। বলে না স্যার, আমরা তো চেষ্টা করেছি। আমি বললাম হোয়াই ডোন্ট ইউ ডু ইট? ইটস আ ফ্যালাসি। আমাদের এই ফ্যালাসি থেকে বের হয়ে আসতে হবে, আমাদেরকে বাস্তবতা মানতে হবে। এই বাস্তবতা মানার জন্য পাট দিয়ে চা হবে না, দরকার নেই। এটা আর একটা বৈচিত্র্যপূর্ণ না। 282টা বৈচিত্র্যপূর্ণের দরকার নাই। 20টা পণ্য নিয়ে আসেন, স্কেল আপ করেন। এটা তো দুস্থ শিল্পীর প্রতিষ্ঠান হতে পারে না। আমরা আজকে মানে পাটের যখন আমি বহুমুখীকরণ দেখি, দুটো বিষয়, একটা হচ্ছে মানে মানে শৈল্পিক মূল্য, আর একটা হচ্ছে ব্যবহারিক মূল্য। একটা আমরা হয়তো একটা জিনিসের শৈল্পিক মূল্য নিয়ে, মানে আর্ট অফ মানে ভ্যালু অফ আর্ট, এটা একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস, বিমূর্ত। এই বিমূর্ত জিনিসের কিন্তু মূল্যহীন। আমরা যদি মোনালিসার পেন্টিং এর প্রাইস চিন্তা করার চেষ্টা করি, ইটস ডিফিকাল্ট, নোবডি ক্যান পুট এ প্রাইস টু দ্যাট। আর আরেকটা যদি আমরা চিন্তা করি যে আমার বাজারের জন্য একটা থলে দরকার, যে থলেটা আমাকে বাজার করতে আমার কর্ম সম্পাদনে সাহায্য করে। সো ব্যবহারিক মূল্য যতদিন পর্যন্ত এই পণ্যে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে না পারবো, মোনালিসার পিকচার যদি মানে আমি যদি আজকালকার ডিজিটাল ক্যামেরায় মোনালিসার ওই ছবিটা তুলে নিয়ে আসি, আমার ধারণা ওর থেকে খারাপ হবে না, ভালো হবে, কিন্তু বিক্রি তো 2 টাকায় হবে না। হু ইজ গোইং টু বাই দ্যাট? তো শৈল্পিক মূল্যের যে পণ্যগুলো আমরা বিক্রি করি, এটাকে স্কেল আপ করা দুনিয়াতে খুবই জটিল, খুবই জটিল। দেখতে সুন্দর, সবাই অ্যাপ্রিসিয়েট করবে, আহ কি সুন্দর, বাহ বাহ, অসম্ভব। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? স্কেল আপ করেন। মোনালিসার বেচতে পারবেন না, থলে বিক্রি করেন। আজকে পরিবেশ মন্ত্রণালয় এবং পরিবেশের আমাদের অ্যাডভাইজার উপদেষ্টা মহোদয়, উনি ব্যক্তিগতভাবে খুবই আগ্রহী। আমি সচিব সাহেবকে, পরিবেশের সচিব এবং আমাদের জুটের সচিব এবং আমাদের আবুল হোসেন সাহেবকে একত্রিতভাবে আমি বলেছি যে আপনারা আসেন, দয়া করে এই পাটের ব্যাগের থলে আমরা এটা নিয়ে গিয়েছিলাম, এবং প্রয়োজনীয় যে আইন, যে পলিথিন বিক্রি হবে না। সো আমাকে আমার ব্যাগটা নিয়ে বাজারে যেতে হবে। একটা ব্যাগের দাম হোক না 50 টাকা, অসুবিধা নেই। আমি যদি এটা 1 বছর ব্যবহার করতে পারি, প্রবলেম কি? ওটা তো পলিথিনের থেকে কম পড়বে এবং পরিবেশের থেকেও ভালো হবে। সো ওয়াই উই অ্যাকচুয়ালি ক্যানট, মানে আমরা কেন, দুঃখিত আমি মানে মানে আমরা কেন বাস্তবভাবে ভাবতে পারি না? কেন আমরা পাটকে আবেগপ্লুত করে, পাটের ক্ষতি ছাড়া 5 পয়সা লাভ হয়নি? এত বিশাল শিল্প, যার উপরে ভিত্তি করে আমাদের অর্থনৈতিক অনুমানের উপরে আমরা স্বাধীনতা যুদ্ধের মতো যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, কেন আজকে এটা দুস্থ শিল্পের মতো যে একটা লোক, ওই যে আমরা আগে ছোটবেলায় দেখতাম যে খোতে একটা সাথে নিয়ে খোঁচা খোঁচা দাড়ি ঘুরে বেড়াচ্ছে, মানে একটা মানে ওয়াই? আমাদেরকে ব্যবসায়িক সাফল্য করতে গেলে দ্য সিক্রেট ইজ উই হ্যাভ টু স্কেল আপ। স্কেল আপ যদি না করতে পারি, তাহলে আমরা অনেক ধরনের কথা বলতে পারবো, সেমিনার করতে পারবো, দিস উইল নট হেল্প।